আসসালামু আলাইকুম আমার প্রিয় বাংলাভাষী মুসলমান মা বোনেরা বন্ধুরা ভাইরা আমার দেশ দেশ বিদেশের মুসলমান বন্ধুরা ভাইরা একটা বিশেষ গুরুত্বপূর্ণ কথা। এক তো আমাদের মুসলমান সমাজে শতকরা 95% মুসলমান নারী পুরুষ নামাজ ছেড়ে দিয়েছে। এটা বড় দুঃখজনক বিষয়, বড় কষ্টের কথা, লজ্জাজনক কথা। আল্লাহ আমাদের তৌফিক দান করুন 5 ওয়াক্ত সালাত আদায় করার, আমিন। কিন্তু শতকরা 5% মানুষ নামাজ পড়ে আলহামদুলিল্লাহ, কিন্তু দুঃখ কোথায় যেন ভাই, বড় দুঃখ লাগে। 5 ওয়াক্ত সালাত আল্লাহ ফরজ করেছে, এটা সত্য। আমাদের মধ্যে অনেকেই 5 ওয়াক্ত নামাজ আদায় করি আলহামদুলিল্লাহ, কিন্তু দুঃখজনক যদি একটা মসজিদে আমাদের মহল্লায় বা আপনাদের মহল্লায়, আমাদের আশেপাশে একটা গ্রামে মহল্লাতে যদি 30 জন 35 জন 40 জন নামাজ পড়ে একটা মসজিদে, ওই 30 35 40 জনের মধ্যে থেকে একদিন একটু ট্রাই করে দেখুন। আমি আমার সমাজের আলেমদেরকে বিষয়টা বলতেছি, হিকমতের সঙ্গে, পরীক্ষার বিষয় নয়, কিন্তু এটা মোহাব্বতের সঙ্গে একটু ট্রাই করে দেখবেন। ওই 30 35 জন 40 জন যেখানে যেমন মুসল্লি আছে, এই 30 35 জন 40 জন মুসল্লিদের মধ্যে নামাজি যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওদের মধ্যে অনেকেরই জানা নেই যে যেমনভাবে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ সালাত ফরজ করেছে, তেমন সালাত আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য 5 ওয়াক্ত নামাজের ফরজ করা হয়েছে 13টা। নামাজের মধ্যে 13টা ফরজ রয়েছে, 13টার মধ্যে কোনো একটা যদি ছেড়ে দেওয়া হয়, পালন না করা হয়, জেনে বুঝে বা না জেনে, যদি 5টা নামাজের মধ্যে যে 13টা ফরজ রয়েছে, বাইরে ভিতরে করে টোটাল 13টা ফরজ রয়েছে, 13টার মধ্যে একটা যদি ছেড়ে দেওয়া যায়, সে নামাজটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, কবুল হবে না। যেমনভাবে 13টা ফরজের মধ্যে রুকু আছে, সেজদা আছে, জি, কাবার দিকে রুখ করা, এরকম 13টা ফরজ আছে। কেউ যদি সব করলো কিন্তু কাবার দিকে রুখ করলো না, অন্যদিকে রুখ করে নামাজ পড়লো, তার নামাজ হবে না। যেমন সব করলো কিন্তু রুকুটা করলো না, তার নামাজ হবে না। এরকমভাবে শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক, সতর ঢাকা, কাবার দিকে রুখ করা, এরকমভাবে 13টা ফরজ আছে। তো আমাদের দুঃখজনক বিষয়, আমাদের সমাজে, আমাদের মহল্লাতে অনেক মুসল্লি আছে, নামাজ পড়ে আলহামদুলিল্লাহ কম বেশি সব জায়গায়, কিন্তু এই নামাজি ভাইদের কথাই বলছি। এই নামাজি ভাইদের মধ্যে যদি 100 জন নামাজিকে আপনি দাঁড় করান আর দাঁড়িয়ে বলেন যে ভাই, নামাজের মধ্যে কটা ফরজ আছে যেইগুলো আদায় না করলে নামাজ কবুল হবে না আল্লাহর দরবারে, তো কটা মানুষ উত্তর দেয় একটু দেখুন, একদিন ট্রাই করে। দুঃখজনক বিষয়, এটা লজ্জাজনক বিষয়, এটা দুঃখজনক বিষয়। এই বিষয়গুলো আমাদের জানকারি দরকার আছে। কিন্তু এমন ব্যক্তি যারা এইসব ব্যাপারে জ্ঞান রাখে না, জানে না, জানার চেষ্টাও করে না, তারাই হচ্ছে মসজিদের সেক্রেটারি, সভাপতি, সমস্ত পদে, সমস্ত উঁচু পদে সব কবজা ওদের হাতে, সব ওরাই কবজা করে নিয়েছে। কিন্তু দ্বীন ইসলামের ব্যাপারে বিলকুল অজ্ঞ, জি, সুন্নতের ব্যাপারে, আল্লাহর হুকুম আহকামের ব্যাপারে অজ্ঞ। কিন্তু শেষ বয়সে গিয়ে যে নামাজ ধরেছে, টুকটাক নামাজ পড়েছে, সুন্নত দাড়ি রেখেছে, আর একটু আধটু জামাতেও বক্ত লাগাচ্ছে, তবলিগ জামাতে হোক বা বড় বড় আল্লাহওয়ালাদের মজলিসে যায়, কিন্তু বেড়াতে যায়, টুরিস্ট করতে যায়, লোক দেখানো, ভিড় করতে যায়, কিন্তু এই সমস্ত বিষয়গুলো জানে না। হুজুর কটা ফরজ, নামাজের কটা ফরজ, গোসলের ফরজ, ফরজ গোসল কী কারণে ফরজ গোসল ওয়াজিব হয়, এসব প্রয়োজন কেন পড়ে, এইসব বিষয়গুলো জানা অত্যন্ত জরুরি এবং মেনে চলা অত্যন্ত জরুরি। এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকাগুলোকে সহিভাবে জানা এবং মানা, এটা প্রত্যেক মুমিন মুসলমানের কর্তব্য। তো বন্ধুরা, এগুলো শেখা দরকার, জানা দরকার। জি, একটু তাহকিকাত করে দেখবেন আপনাদের মসজিদে, আমার মসজিদে, আমি যতটা ফলো করি দেখি, তো আমাদের মসজিদে, আমাদের মহল্লার যে মসজিদে প্রায় প্রত্যেক ওয়াক্তেই 30 35 জন 40 জন 50 জন করে মুসল্লি হয়। কোনো ওয়াক্তে 30 35, কোনো ওয়াক্তে 40 45, কোনো ওয়াক্তে কম বেশি হয়। তো ওদের মধ্যে যারা বড় বড় পদ নিয়েছে না, সেক্রেটারি, সভাপতি, আরও অনেক কিছু যাকে বলা হয়, মানে মসজিদের টোটাল দায়িত্ব যারা নিয়েছে না, এরা জওয়ানি বয়সে, মানে সাবালক হওয়ার পর থেকে 15-17 বছর বয়স থেকে নিয়ে 50 বছর পর্যন্ত এরা দুনিয়া উপার্জনের জন্য জান লাগিয়ে দিয়েছে। জি, ও আল্লাহর হুকুম, নবীর সুন্নতকে একদম ট্যাঙ্কর ভিতরে ঢুকিয়ে রেখে দিয়ে এরা দুনিয়া ভালো উপার্জন করে কিছু মাল
একাট্টা করে নিয়েছে, জমিয়ে নিয়েছে, বেশ কিছু টাকা অঙ্কের টাকার মালিক হয়ে গেছে। জি, 10-20 কোটি 10-20 লাখ টাকা জমিয়ে একদম সম্পদ ভালো মতন বানিয়ে এখন 50 পার হয়ে গেছে। এরা এখন কি করছে, একদম ফেরেশতা সেজেছে। ভালো, আলহামদুলিল্লাহ। অন্যায়ের পথ পরিত্যাগ করে দিন ইসলামের পথে আসা, আল্লাহর পথে আসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের পথে আসা ভালো জিনিস। কিন্তু তারা সমস্ত উঁচু উঁচু জায়গাগুলো দখল করে নিয়েছে। কিন্তু তাদের মধ্যে যে সেই জওয়ানি বয়সের যে চিন্তা চেতনা, লুটপাট বা মেরে খাওয়া বা নেতৃত্ব পাওয়া, এই চিন্তা চেতনাটা ওদের মধ্যে এখনও সেইভাবেই রয়েছে যেটা জওয়ানি বয়সে ছিল। কিন্তু যারা চাইলে হারাম পথে যেতে পারতো, তারাও হয়তো আল্লাহ চাইলে তারাও হয়তো 2 নম্বরিভাবে বেদিনীভাবে আল্লাহর নাফরমানি করে হয়তো অর্থ সম্পদ অনেক জমা করতে পারতো। তো এমনটা করেনি। কিছু নেক আল্লাহর বান্দা থাকে, বান্দি থাকে যারা আল্লাহর ভয়ে হারাম পথে যায় না, তারা হালাল পথে হয়তো তাদের থেকে গরিব হয়ে আছে, তাদের থেকে নিচু লেভেলে আছে অর্থর দিক থেকে। তো তাদেরকে ওই যে মালদারগুলো এখন সব দায়িত্ব নিয়ে নিয়েছে। সেই যে যারা হকের পথে থেকে যারা একটু নিচু লেভেলে আছে অর্থর দিক থেকে, হ্যাঁ, তাদেরকে কোনো মনেই করে না। ও সাধারণ, ও তো বেকার, ও তো কোনো কমবেন নয়। ও কিন্তু সে যে আল্লাহর ভয়ে, হ্যাঁ, সে যে হালকা ফুলকা থাকতে চায়, বেশি মাল অর্থ সম্পদের মালিক হতে চায় না, কেন তার ঈমান আছে। যার যত দুনিয়ার অর্থ থাকবে, সম্পদ থাকবে, যার যে যত অর্থ সম্পদের মালিক হবে, আল্লাহর কাছে তার জবাবদিহি বেশি দিতে হবে। আল্লাহর কাছে সে বেশি হিসাব দেওয়ার ব্যাপারে আটকে যাবে জান্নাতে যাওয়ার ক্ষেত্রে। এগুলো আমাদের কাছে হাদিস রয়েছে, সাহাবাদের মধ্যে এরকম ঘটনা রয়েছে। তো মালদার হওয়া, হ্যাঁ, বিষয়টা খারাপ নয়, কিন্তু মালদার হলে তার হিসাবও আল্লাহর কাছে দিতে হবে। যদি আমরা সঠিক ইস্তেমাল করে থাকি মালের, আল্লাহ দেওয়া নেয়ামতের মালের যদি সঠিক ইস্তেমাল, সঠিক জায়গায় কাজে লাগিয়ে থাকি, তাহলে আলহামদুলিল্লাহ বদলাও অনেক বেশি পাওয়া যাবে। কিন্তু অনেক বেশি এটা যে হাদিসের মধ্যে পাওয়া যায়, যারা প্রকৃত আল্লাহ ভীরু হবে, যারা আল্লাহর দ্বীন ইসলামকে পছন্দ করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন জিন্দেগি সিরাতকে পছন্দ করেন, তারা অতিরিক্ত মালদার হতে পছন্দ করেন না। তো সেই ক্ষেত্রে এমন মানুষ আমাদের সমাজে আছে যারা হালালভাবে বা সসম্মানে ইজ্জতের জীবন যাপন করছে, কিন্তু অর্থের দিক থেকে কমজোর, দুর্বল। তাদের কোনো ভ্যালু নেই, তাদের কোনো মর্যাদা, তারা ভ্যালু খুঁজেও না। তারা চায় ব্যাস আলহামদুলিল্লাহ, আমি যেই হালে আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ভালো রেখেছে, আমি এইভাবেই বাঁচতে চাই, এইভাবেই আল্লাহর নেক গোলাম হয়ে মরতে চাই। কিন্তু যারা মালদার, মাল কামিয়ে নিয়ে যারা এখন মোটামুটি সব বড় বড় পদে বসে গেছে, বেশ ভালো বড় বড় জিম্মেদার হয়ে গেছে, কিছু ওয়াক্ত লাগিয়েছে, জওয়ানি বয়সে তো লোকে লুটপাট করে ভালো অর্থ সম্পদ জমিয়ে নিয়েছে ছেলে সন্তানদের জন্য। এখন একদম বড় জিম্মেদার হয়ে গেছে, বড় কিছু হয়ে গেছে, একদম জুব্বা, বিশাল বড় জুব্বা, বিশাল বড় একদম, মানে কি বলবো, তাদের ঠাটফাট আলাদা। জি, আর তাদেরকে আবার আমাদের এলাকার যারা জিম্মেদার রয়েছে না, আমির রয়েছে, তারা তাদেরকে খুব আবার প্রিয়, কাছে বসিয়ে খুব আদর করে ভালোবাসে। কেন? এরাই আমার সম্মান করছে, যখন ভালো সম্মান তো পাচ্ছি। এরকম আমাদের সমাজে কিছু জিম্মেদারও রয়েছে। আল্লাহ আমাদের সমস্ত খারাপিকে হেফাজত করুন, সমস্ত খারাপি থেকে আল্লাহ আমাদের নেজাত দান করুন, সমস্ত রকম দ্বীন ইসলামের সহি বুঝ, এলেম, জ্ঞান দান করুন, এবং সহি এলেম জ্ঞান মোতাবিক নেক আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। রাখছি বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।